ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মকল সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনা এই নামাজ ইমদাদি দাও ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াতিকুন কৌরকুন দারমানি আজদিন সাদিকুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিঈ আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিঈ মাহশর সাকি কৌসর আকায়ে নমদর মদিনাহ কা তাজদার আফতাব নবুওয়ত ফখর মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে আল্লাহ জবান খুলিয়া বলেন তৌফিক দিয়েছেন কে আল্লাহ ওই আল্লাহকে একটা ডাক দেন আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন ঠিক কি না ঠিক সুস্থতার নিয়ামত তখনই বোঝা যায় যখন কোনো মানুষ অসুস্থ হয় ঠিক কি না ঠিক আপনি হসপিটালে যান বিভিন্ন জায়গায় গেলে বোঝা যায় যে মানুষ কতটা অশান্তির ভিতরে আছে ওই অশান্তির সমাজের ভিতর থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে মহান দয়াময় তার ইবাদতের জন্য আমরা যে মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছি বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুয়াজ্জিন যে আল্লাহু আকবার বলে আওয়াজ দেয় ওইটা কি মুয়াজ্জিন সাহেব ডাক দেয় কথা বলে মুয়াজ্জিন সাহেব ডাক দেয় না মুয়াজ্জিন সাহেব যদি 10টা বাজে চিল্লায় কয় মুসল্লিরা মসজিদে আসে কেউ আসবে না মুয়াজ্জিন কি হইছে পাগল হইছে আর যখন মুয়াজ্জিন আযানের সময় যখন আল্লাহু আকবার ধ্বনিগুলো আওয়াজ দেয় এই বাক্যগুলো কার আল্লাহ আর জোরে বলেন বাক্যগুলো কার আল্লাহ এই বাক্যগুলো আল্লাহ তাআলা
নবীকে স্বপ্নের মাধ্যমে একজন সাহাবীর মাধ্যমে আল্লাহ তাআলা এই বাক্যগুলো শিখাইছেন। আর এই বাক্যগুলো যখন মাইকে মিনার থেকে আওয়াজ দেওয়া হয় তখন মুমিনের অন্তরে একটা ধাক্কা লাগে, ঠিক কিনা? যে নামাজি ইমানদার মুমিন তার অন্তরে ধাক্কা লাগে যে আমাকে নামাজ যেতে হবে। আমরা যারা মুমিন তারা অপেক্ষা করে কখন মসজিদে মিনার থেকে আজান হবে আর আমি আল্লাহর ঘরে যাব, ঠিক কিনা? সকলেই কিন্তু ঘড়ি বুঝে, এখন ঘড়ি বুঝে না এরকম মানুষ সমাজে খুব কম, ঠিক কিনা? একদম যে লেখাপড়া নাও পারে সেও বুঝে কয়টা বাজে, এইগুলো ভালো করে বুঝে, ঠিক কিনা? তারপরে ওই লোকটা ঘড়ির দিকে তাকাই কম, অপেক্ষা করে। দোকানদার, ব্যবসায়ী, বাড়িওয়ালা, চাকরিজীবী, সে চিন্তা করে কখন মসজিদে মিনার থেকে আজান হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, সবচাইতে বড় বড় আল্লাহ, এর মধ্যে আর কারো কোনো শরীক আছে? শরীক আছে? আল্লাহ তাআলার মহান বাক্য ডাক দেন মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, এসো কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। বলে নামাজের দিকে আসলে কি হবে? তোমার কল্যাণ হবে, তোমার ভাগ্য খুলে যাবে। সুবহানাল্লাহ। নামাজের দিকে আসলে ভাগ্য খুলে দিবেন কে? আল্লাহ। নামাজে আসলে অভাব দূর করে দিবেন কে? আল্লাহ। নামাজে আসলে রিজিকের অভাব দূর করে দিবেন কে? আল্লাহ। আমার কথা না আল্লাহর কথা। কেউ যদি নামাজে আসে তার যতই বিপদ হোক ওই বিপদ থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। যদি কোনো বান্দা আল্লাহকে সিজদা দেওয়ার জন্য আসে, যতই অসুস্থ হোক সুস্থ করবেন কে? আল্লাহ। যতই অভাবগ্রস্ত হোক অভাব দূর করবেন কে? আল্লাহ। তার যতই টাকা পয়সা, ধন দৌলত, সম্মান, ইজ্জত, মান, যত কিছু দরকার, তিয়ার দরকার, দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশে আল্লাহ তাআলা জানাইছেন ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত, ও দুনিয়ার মানুষ, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। বাইত মানে এই যে আল্লাহ তাআলা জানা দিয়েছে দেখতেছো কাবা, এই ঘরের মালিক যদি, এই ঘরের মালিকের যদি ইবাদত করতে পারো, বলেন কাবা ঘরের মালিক কে? আল্লাহ। এই মসজিদের মালিক কে? এই মসজিদটা কার ঘর? এই ঘরের মালিক কে? আল্লাহ তাআলা কাবার দিকে লক্ষ্য করে বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এই যে ঘর, এই ঘরের মালিককে যদি ইবাদত করতে পারো, আমি আল্লাহ বলছি অভাবগ্রস্ত যদি থাকো আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব, ঋণগ্রস্ত যদি থাকো ঋণ মুক্তি করব, বিপদগ্রস্ত যদি থাকো বিপদ দূর করব, অসুস্থ যদি থাকো আমি আল্লাহ অসুস্থ দূর করে দিব, তোমার ভিতরে যদি শত্রুতার ভয় থাকে আমি আল্লাহ সব দূর করে দিব। এই মুসলমান, আল্লাহ তাআলা বলেন ঘরের মালিকের, এই ঘরের মালিকের ইবাদত যদি করতে পারো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যদি মালিকের এই কাবা ঘরের মালিকের ইবাদত করতে পারো, আমি আল্লাহ মিন জু' তোমাদের যত অভাব ক্ষুধা আছে আমি আল্লাহ সব দূর করে দিব। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং দুনিয়াতে চলতে গেলে যত ভয় আছে সমস্ত ভয় এবং দূর করে দিবেন, পাহারাদার দিবেন কে? কোন মুমিনের সাথে আছেন কে? মুমিনের কোনো ভয় আছে? এই কথা কোন মুমিনের ভয় আছে নাকি? কারণ মুমিন একা না, মুমিনের অন্তরে আছেন কে? আর জোরে কোন মুমিনের অন্তরে আছেন কে? আল্লাহ মুমিনের অন্তরে আছেন। আল্লাহ পাক বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
তাদের কোনো ভয় আছে নাকি? আরো জোরে কোন ভয় আছে নাকি? এ আল্লাহর গোলাম, মুমিনের কোনো ভয় নাই, কারণ মুমিনের অন্তরে বিশ্বাস আছে আমার কবরেও যদি আমি যাই আমার আল্লাহ আছে, পুলসিরাতের ময়দানে আমার আল্লাহ, হাসরের মাঠেও আমার আল্লাহ, আমার আল্লাহর কবরেও আমার আল্লাহ, ওই অন্ধকার কবরে আমার আল্লাহ, পুলসিরাতেও আমার আল্লাহ, হাসরের মাঠে আমার আল্লাহ, সব জায়গায় কে? আর জোরে কোন সব জায়গায় কে? সব জায়গায় আল্লাহ, আল্লাহ সব জায়গায় বিরাজমান। বিশ্বাস করতে হবে, বিশ্বাস করার নাম হলো ঈমানদার, আর অবিশ্বাস করার নামই হলো বেঈমান। ঠিক কি না বলুন? এ আল্লাহর গোলাম, ও যুবক ভাই, মুয়াজ্জিন ডাক দেই, হাইয়া আলাস সালাহ। কার দিকে ডাকে? মুয়াজ্জিন। আল্লাহর দিকে মুয়াজ্জিন ডাকে। মুয়াজ্জিন আল্লাহর দিকে ডাকে। অবশ্যই আমরা কার দিকে আসবো? কথা বলেন, কার দিকে আসবো? আল্লাহর দিকে আমাকে আসতে হবে। এই বান্দা, আল্লাহর দিকে আসতে হবে। আল্লাহর দিকে আসতে গেলে যদি আমার বাধা হয়, বাধা মানবো নাকি? এই জোরে গো, বাধা মানবো নাকি? এই মুসলমান গো, তুমি তো ঘুমাও আর খাও, কিন্তু বেঈমানরা গো মুসলমান গো খালি খাই না আর ঘুমায় না, বড় টেনশনে আছে। কি টেনশন? বলেন, ওই মুমিনের মসজিদের মাইক কেমনে বন্ধ করা যায়? মুমিনের কোরআন তেলাওয়াতের আওয়াজ কেমনে করা যায়? মুমিনের কোরআনের আওয়াজ কেমনে বন্ধ করা যায়? মুমিনের কেমন ভাবে কোরআনের তাফসীর বন্ধ করা যায়? সর্ব অবস্থায় বেঈমানরা টেনশনে পড়ে আছে। ঠিক কি না বলুন? এ নবীর উম্মতের দল, এই জন্য বিভিন্ন দেশে আমরা খবর পাই মসজিদ বন্ধ করে দিছে। ওই আমাদের পাশের দেশ দাদা বাবুদের দেশ, ওই দাদা বাবুদের দেশ থেকে শুনি মুসলমানের নামাজ পড়তে দেয় না। আছে না? মুসলমানেরা রাস্তায় নামছে, আন্দোলন করতেছে। মুসলমান নারী পুরুষ রাস্তায় নামছে, আর মুসলমানেরা বলতেছে জীবন দেব, রক্ত দেব, তবু আমরা নামাজ ছাড়বো না, ছাড়বো না, আল্লাহর গোলামি ছাড়বো না। ইমানদার তো মূর্তির পায়ে লাথি মারবে, কখনো আল্লাহকে বলতে পারে না। ঠিক কিনা বলো? এই জন্য আমার নবীকে আল্লাহ পাঠাইছে লা ইলাহা, আর যেরকম লা ইলাহা। সমস্ত নবীরা আদম নবী একটা দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ নবী দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? এই নবীর উম্মত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জন্য ওই আল্লাহর যত ইবাদত আছে, ওই ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। নাম কি? আল্লাহর যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত হলো নামাজ। ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন মুমিন কার, মুমিনের পরিচয় কি, মুমিনের কয়টা গুণ থাকলে জান্নাতে যাবে, মুমিন কারা জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা কদ আফলাহা, সফল হয়ে গেছে মুমিন ঈমানদার যারা, তারা সফল হয়ে গেছে। মুমিন তারা, আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন তারা, আল্লাহ তাআলা বলেন সফল হয়ে গেছে তারা, মুমিন যারা। সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা যত জান্নাতের স্তর তৈরি করেছেন, ওই জান্নাতের স্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্তরের নাম হলো জান্নাতুল ফিরদাউস। নাম কি? আরো জোরে কোন নাম কি? যত জান্নাত আল্লাহ তাআলা, জান্নাত কিন্তু একটা, জান্নাতের স্তর অনেক অনেক স্তর। জাহান্নাম একটা, জাহান্নামের স্তর হলো 7টা, আর
জান্নাত একটা জাহান্নামের স্তর 100 উপর আমি পড়েছি। এ নবীর উম্মতের দল, এই শত শত স্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের স্তরের নাম কি? জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউস সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সূরা মুমিনের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেই মুমিনের মধ্যে 7টা গুণ থাকবে, আল্লাহ তাআলা ওই মুমিনকে জান্নাতুল ফিরদাউস দান করবে। কয়টা গুণ? হে আল্লাহর গোলাম, যেই মুমিন বান্দার ভিতরে 7টি গুণ থাকবে, ওই মুমিন বান্দাকে আল্লাহ তাআলা সাধারণ জান্নাত দিবে না, জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। হে আল্লাহর গোলাম, মুমিন বান্দার 1 নাম্বার গুণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, মুমিনের 7টা গুণের ভিতরে 1 নাম্বার গুণওয়ালা মুমিন হলো তারা যারা নামাজের ভিতরে আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? কোথায়? আর মুসলমান একটু ভালো করে অ্যাক্টিভ হন। আল্লাহ তাআলা বলেন, 7টি গুণ যার ভিতরে থাকবে, যেই মুমিনের ভিতরে থাকবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করব। 7 নাম্বার গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো যারা নামাজের ভিতরে কাকে ভয় করবে? হে নবীর উম্মত, আল্লাহ তাআলা নামাজের ভিতরে ভয়ের জন্য কেন বললেন? কারণ একটা মুমিনের নামাজ ঠিক, সব কিছুই ঠিক কিনা গো? ও মুসলমান গো, এখনো প্রশ্ন করতে পারেন যে নামাজ সঠিক হয়, সব কিছুই ঠিক হয়, তাহলে অনেক লোক মসজিদের সামনে কাতারে আসিয়া তাকবীরওয়ালার সহিত নামাজ পড়ে, আবার সুযোগ আছে না নাই? আস্তে আওয়াজ দিবেন না, আছে না নাই? হে নবীর উম্মত, অনেক লোক তাহাজ্জুদ পড়ে, আবার দেখি পাগড়িও বাঁধে, আবার দেখি 5 ওয়াক্ত নামাজও টাইম টু টাইম পালন করে, কিন্তু মিথ্যা কথা সারে। এরকম লোক নাই? নাই। হে আল্লাহর গোলাম, নবীর উম্মত, একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার অন্যের উপর জুলুম করে, আছে না নাই? হে আল্লাহর গোলাম, একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার হারাম খায়, গীবত শেকর পালন করে, অপরের উপর আত্মসাৎ করে, এবং কি শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজ তাকবীরওয়ালার সহিত আদায় করে, আবার মাঝে মাঝে হজ করে। হে নবীর উম্মত, দেখা যায় জিনাও করে, আছে না নাই? কারণ কি? আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার মুমিনের গুণ, মুমিনের 7টি গুণের ভিতরে 1 নাম্বার মুমিনের গুণ হলো মুমিন বান্দা নামাজের মধ্যে ভয় করে কাকে? কিন্তু যেই লোকটা নামাজও পড়ে, আবার সুদ খায়, নামাজও পড়ে, জিনা ব্যভিচার করে, জিনা পাপাচারী করে, যেই লোকটা নামাজও পড়ে হারাম খায়, যেই লোকটা নামাজ পড়ে আবার গীবতও বলে, যেই লোকটা নামাজ পড়ে আবার অপরের মাল আত্মসাৎ করে, বলেন সে আল্লাহকে নামাজের মধ্যে ভয় করছে নাকি? কিন্তু আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযকুরুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহেশা, খারাপ কাজ থেকে বিরত রাখে। কিসে? আর যেরকম কিসে? হে আল্লাহর গোলাম, আল্লাহ পাকের কথা মিথ্যা সন্দেহ করলে ঈমান থাকবে? আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে
সমস্ত ফাহিশা খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে, কিন্তু বান্দা নামাজ পড়ে আবার মিথ্যা কয়, নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে আবার ঘুষ খায়, নামাজ পড়ে আবার ইমামের বদনামও করে, নামাজ পড়ে আবার গীবত পাপাচারিও করে। কারণটা কি? ও মুসলমান আল্লাহর গোলাম, এক নাম্বার কারণ হলো তার ভিতরে রূহ নাই কি নাই? হে আল্লাহর গোলাম, তার ভিতরে রূহ নাই। রূহ নাই মানে কি? নামাজ পড়ে ঠিক, নামাজের ভিতরে মন আছে, মন আছে, নামাজে দাঁড়াইছে, ও আল্লাহর গোলাম দাঁড়াইয়া হে নবীর উম্মত বাহিরে কি করছে ওইগুলো খবরগুলো ভেঙে চলে আসে। হে আল্লাহর গোলাম নামাজে দাঁড়াইছে ঠিক, কিন্তু কি পড়তেছে তাও জানে না। এক নাম্বার কারণ হলো সেই নামাজ পড়েছে, নামাজের ভিতরে মন নাই। নবীর উম্মত অনেক লোক, অনেক মুসল্লিদের দিকে মাঝে মাঝে তাকায়া দেখি, নামাজ পড়ে আবার ঘড়ির টাইমও দেখে, আছে না? নামাজ পড়ে আবার ঘড়ির টাইমও দেখে। আমি গেছি একবার ওই নরসিংদী ২৫০০, সাথে আমার ফিরোজ ভাই ছিল, মাগরিবের নামাজে শরীক হয়েছি। আমি বললাম শহরে শরীক হন, আমি পিছনে গিয়ে শরীক হইলাম। এমন সময় আমার পিছনে একটা লোক দাঁড়াইছে, মুরব্বী, হুজুর এদিকে আসেন, নামাজ দাঁড়াইছে, হুজুর এদিকে আসেন, টান দিয়ে নিচ্ছে। চিন্তা করেন সেও নামাজি, এ নবীর উম্মত, আল্লাহর গোলাম, বোঝা গেল তার নামাজ ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কারণ নামাজ পড়ে গুনাহ করে মুসলমান, কারণ কি? অবশ্যই তার নামাজ ঠিক হয় নাই। একজন সাহাবী, নব মুসলিম, কি মুসলিম? জন্ম থেকে মুসলিম নাকি? নব মুসলিম একজন সাহাবী, নামাজ পড়ে আবার চুরিও করে, নামাজ পড়ে আবার চুরিও করে। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে বললেন, ও পয়গম্বর, আপনার অমুক নব মুসলিম সাহাবী, সে নামাজ পড়ে আবার চুরিও করে, একদিন বিচার দিছে, রাসূল কিছু বলে নাই। এরপর আবার দ্বিতীয়বার আরেকজন আসিয়া রাসূলের কাছে বিচার দেয়, ও পয়গম্বর, আপনার অমুক নব মুসলিম সাহাবী নামাজ পড়ে আবার চুরিও করে, রাসূল কিছু বলে নাই। তৃতীয় দিন যখন আবার রাসূলের কাছে নালিশ করছে, পয়গম্বর ডাক দিয়া কয়, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তো জানো না তার নামাজ ঠিক হয় নাই, এই জন্য এখনো চুরি করে। নামাজ তার ঠিক হবে, দেখবা চুরিও বন্ধ করে দিবে। এ আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরা মুমিন ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিছে, মুমিনদের এক নাম্বার গুণ হলো মুমিনরা নামাজের ভিতরে আল্লাহকে ভয় করে, ঠিক কিনা? আল্লাহর গোলাম, এটা এক নাম্বার। নামাজে যা পড়ে, নামাজে তার মন থাকে না। ২ নাম্বার কারণ হলো বান্দা নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজে কি পড়ে তা জানে। আমাদের অধিকাংশ মানুষ নামাজে কি পড়ে তা জানে না। নামাজের ভিতরে আমি যা পড়তেছি জানার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি তামাম দুনিয়ার মালিক, তামাম দুনিয়ার কি মালিক, তিনি তামাম দুনিয়ার প্রভু আল্লাহ। বান্দা এইভাবে নামাজে দাঁড়ায় বলে, আর-রহমানির রহিম। আল্লাহ, আপনি রহমান, আপনি দয়ালু, আপনি মেহেরবান। বান্দা এইভাবে আবার ৩ নাম্বার ডাক দিয়া কয়, মালিক ইয়াউমিদ্দিন,
ও মালিক, ও আল্লাহ, আপনি বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কে? আল্লাহ। কি এটা বলে যে বিচার দিনের আল্লাহ বিচারক, এই কথা বলছেন নাকি? বিচারক আর মালিক কি এক জিনিস নাকি? এ মুসলমান গো, বিচারক আর মালিক এক জিনিস না। আল্লাহ কয় মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিনের মালিক। মানে কি? আমি আল্লাহ বিচার দিনের বিচারক না। বিচারক যদি হইতাম তাহলে কঠিন হইতো, ঠিক কি না? এ আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন হাসরের মাঠটা কায়েম করব আমি আল্লাহ। ওই হাসরের মাঠে আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেড়ে দিব, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ পাকড়াও করব। ওই হাসরের মাঠে কেউ বন্ধু হবে না, কেউ বন্ধু হবে না। দুনিয়ার কেউ যদি সাহায্য না করতে পারে, আমার পীর বাবা তো অবশ্যই পারবে। তাই কথা কয় না, পারবে নাকি? হে নবীর উম্মত, আল্লাহর গোলাম, অনেক ভণ্ড পীর সমাজে দেখতে পাই। নাকি ভণ্ড পীরের পক্ষে আপনারা? এ আল্লাহর গোলাম, ভণ্ড পীর কয় নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমি বাবা তোমার জান্নাতে নিব। সুবহানাল্লাহ। এই কি বলবেন? এ আল্লাহর গোলাম, নবীর উম্মত, কারো বাবার তো নিজের খবর থাকবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। পীর তো দূরের কথা, পিতা মাতা পর্যন্ত পরিচয় দিবে না। আল্লাহ পাক বলেন ওই দিন ভাই পর্যন্ত দৌড়াইবে, বাবা দৌড়াইবে, মা দৌড়াইবে, বোন দৌড়াবে, বন্ধু বান্ধব দৌড়াইবে, পরিচয় দিবে নাকি? আর যখন পরিচয় দিবে নাকি? যদি বাবা মা পরিচয় না দেয়, পীর সাহেব পরিচয় দিবে নাকি? এ আল্লাহর গোলাম, পীর সাহেব তখন তো নামগন্ধই থাকবে না। এত হাসরে মাটির কঠিন মুসিবত, মানুষগুলো পাগল হয়ে যাবে। বাঁচাও, পানি, পানি দাও, পানি দাও। কেউ কারো সাহায্য করবে না, সাহায্য কেউ কারো হবে না। তার এক নাম্বার প্রমাণ হলো আপনার আমার শরীর। কি? আপনার আমার চামড়া। আপনার আমার কি? চামড়া। আপনি আমি তো জানি না, গবেষকরা বলছে প্রত্যেকটা মানুষের শরীরে ৯,৭৬৮ প্রকার চামড়া আছে। সুবহানাল্লাহ। কত প্রকার? ৯,৭৬৮ প্রকার চামড়া। দেখবেন আপনার কানের চামড়ার সাথে মুখের চামড়া মিলবে না, আপনার হাতের চামড়ার সাথে পায়ের চামড়া মিলবে না, পেটের চামড়ার সাথে জিহ্বার চামড়া মিলবে না, আপনার চোখের চামড়ার সাথে কপালের চামড়া মিলবে না। হে বান্দা, প্রত্যেকটা মানুষের শরীরে ৯,৭৬৮ প্রকার চামড়া আছে। ও মুসলমান গো, একটা চামড়া আরো বড় আশ্চর্যের বিষয় হলো, আপনার চামড়া যদি আমার শরীরে যদি কেটে যায়, আপনার শরীর থেকে চামড়া এনে মিলাই মিলবে নাকি? আরো যেরকম মিলবে নাকি? না বান্দা, মিলবে না। আপনার শরীরের চামড়া আমার শরীরের চামড়া মিলবে না। কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত, শরীরে এমন এক জায়গায় চামড়া আছে যেই চামড়াটা ওই চামড়ার সাথে মিলে। আল্লাহু আকবার। এই যে হাতের দুই হাতের তালু অপর পৃষ্ঠার চামড়ার সাথে, আর এই যে গর্দানের চামড়া, এটার একটা মিল আছে। কেমন মিল আছে জানো? হে নবীর উম্মত, 15 বছর 3 জন বৈজ্ঞানিক রিসার্চ করছে আমাদের গর্দানটা কিভাবে সুস্থ রাখা যায়। এই মুসলমান গো, 3 জন বৈজ্ঞানিক রিসার্চ করছে। কত বছর? 15 বছর রিসার্চ করছে আমার গর্দানের রগগুলো কিভাবে সুস্থ রাখা যায়। 15 বছর গবেষণাগারী রিসার্চ করছে। কোন মানুষ যদি এই তার হাতের উল্টা পৃষ্ঠের থেকে যদি পানি লাগাইয়া
5 বার যদি এই গর্দানে মেসেজ করে, তাহলে তার শরীরের রগগুলো সুস্থ থাকে এবং 5 প্রকারের ব্লাড ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায়। হে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ওই 3 জন বৈজ্ঞানিক চিন্তা করতেছে 5 থেকে 6 বার। বলেন মুসলমানের নামাজ কয়টা? আর এখন কতবার? মুসলমানের বৈজ্ঞানিক তো 1500 বছর পর রিচার্জ করছে, আর আমার পয়গম্বর 1500 বছর আগে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর গোলাম, ওই 3 জন বৈজ্ঞানিক বইয়ের মধ্যে পড়লাম, 3 জন বৈজ্ঞানিক রিচার্জ করিয়া বাহিরে করতেছে, তাকায় দেখে একজন মুসলমান ঝর্ণার ভিতরে ওযু করতেছে। ওযু দেখে একটা লোক ওযু করতেছে আর গর্দান মাসে করতেছে। ওই বৈজ্ঞানিক 3 জন কয়, আপনি আমাদের বাবা, আপনি আমাদের চাচা। কেন? বলে আমরা 15 বছর রিচার্জ করছি এই গর্দান সুস্থ রাখার জন্য, আর 5 প্রকারের ব্লাড ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে মেসেজ করতে হয়। আপনি কেন করতেছেন? ওই লোকটা বলে, আমি এত কিছু বুঝি না, আমাদের পয়গম্বর 1500 বছর আগে শিক্ষা দিয়েছেন, এই জন্য আমি করতেছি। 3 জন বৈজ্ঞানিক ডাক দিয়া কয়, বাপ দাদার ধর্মের ভিতরে এতদিন থাকলাম, বড় হইলাম, জীবনে পাই নাই। আর মুসলমানের ধর্ম, পয়গম্বর, মুসলমানের নবী কত আদর্শবান, কত বড় বৈজ্ঞানিক। ওই মুসলমানের নবীর অনুসরণ হইয়া কালিমা পয়রা মুসলমান হয়ে গেলাম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জামিয়াসুতুম কদিম। হে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, হে নবীর উম্মত, এই কথাটা বলার দ্বারা এই জিনিসটা বুঝাইলাম। বলেন, শরীরের চামড়া যদি আপনার আমার সাথে না মিলে, আমার একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গের চামড়া যদি না মিলে, বলেন না ওই হাসরে মাঠে আল্লাহ পাক বলেন, তোর কোনো বাবাও তোকে সাহায্য করতে পারবে না। পারবে? আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ওই হাসরের মাঠে কেউ পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা বলেন মালিকি ইয়াউমিদ্দিন। হাসরের মাঠে একমাত্র সবাই দাঁড়াবে, কেউ পারবে না। পারবেন কে? কথা বলেন, পারবেন কে? কিন্তু আমরা জানি আল্লাহ পারবে। আল্লাহর গোলাম নবীর উম্মত, কিন্তু প্রত্যেকটা ধর্মের লোকেরা তারা তাদের একজন গুরু আছে না নাই? আমরা মালিকের আল্লাহ ইবাদত করি, কিন্তু হিন্দুরা আর খ্রিস্টানরা তাদের প্রভু একজন আছে না নাই? হে নবীর উম্মতের দল, এই জন্য মুসলমান জীবনে আল্লাহ, মুসলমানের মরণে আল্লাহ, মুসলমানের হায়াতে আল্লাহ, মুসলমানের মৌতে আল্লাহ, মুসলমানের সুস্থতায় আল্লাহ, মুসলমানের অসুস্থতায় আল্লাহ, মুসলমানের রিজিকেরও আল্লাহ, মুসলমান নামাজেও আল্লাহ, ঘুমে আল্লাহ, সব জায়গায় আমার মালিক আছে না নাই? ও মুসলমান গো, বান্দা এবার মালিক ইয়াউমিদ্দিন এতটুকু বলার পর বান্দা থামে নাই। এবার বান্দা বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলার কাছে বান্দা কয়, ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ গো, ও আল্লাহ, আমি তোমার গোলাম। আল্লাহ কয়, তুই কে বান্দা? নামাজে দাঁড়াই আমি আল্লাহর এত প্রশংসা করতেছো। বান্দা কয়, আল্লাহ আপনি কি আমাকে চিনেন না? ইয়্যাকা না'বুদু, আমি কার বান্দা? কথা বলেন, কার বান্দা? আমরা কার গোলাম? লজ্জা আছে? আমরা কার গোলাম? আমাদের রব একমাত্র কে? এই যেরকম আমাদের রব কে? রব যদি আল্লাহ হয়, তাহলে 31st নাইট তোমরা তো পালন করতে পারো না, ঠিক কিনা? 31st নাইট এটা কোনো মুসলমান পালন করতে পারে? কোনো মুসলমান উদযাপন করতে পারে?
কোন মুসলমান 31st নাইটের উদযাপন করতে আর মুসলমান সর্ব অবস্থায় বিশ্বাস করে কাকে? আর যেরকম বিশ্বাস করুন কাকে? রোমান মুশরিকরা। কারা? রোমান মুশরিকরা খ্রিস্ট ধর্মের আগে ওই রোমান মুশরিকরা তারা একটা প্রভুর ইবাদত করত। তাদের প্রভুর নাম ছিল ধানুস, জানুস। নাম কি? আর তাদের প্রভুর নাম কি ছিল? রোমান মুশরিকরা তারা যে মূর্তির ইবাদত করত ওই মূর্তিটার নাম ছিল জানুস। তারা যখন ডিসেম্বরের 31 তারিখ চলে আসলো, গভীর রাত্রে 12টা বেজার আগেই তারা ওই জানুসের মূর্তির পিছনে গিয়া বলতো, ও আমাদের প্রভু, ও জানুস, পূর্বের 1 বছর অতিবাহিত হয়ে গেছে, এই আমাদেরকে সুস্থ রাখছেন একমাত্র আপনি। কতক্ষণ কোন মূর্তি বান্দার সুস্থ অসুস্থ রাখার ক্ষমতা আছে? আবার যখন ঠিক ডিসেম্বরে 31 রাত্রে যখন ঠিক 12টা পার হয়ে যেত, 12টা 1 মিনিটে আবার মূর্তির ওই জানুসের সামনে দিকে আসতো আর বলতো, ও জানুস, তুমি যদি আমাদের প্রতি সন্তুষ্ট না থাকো, খুশি না থাকো, তাহলে আমাদের পুরোটা বৎসর মন্দ হবে আর পুরোটা বৎসর আমরা লাঞ্ছিত হব। নাউজুবিল্লাহ। আর এই জানুসের ইবাদত আজকে মুসলমানরা, আজকে আমরা মুসলমানের সন্তান হয়ে পালন করি, ঠিক কি না? এটা মুসলমানদের জন্য হালাল না হারাম? বলেন হালাল না হারাম? কেমন হারাম? এই ইংরেজি ভাষা তো আপনার আমার দেশীয় ভাষা নাকি? মাতৃভাষা? আমাদের মাতৃভাষা কি? কথা বলেন, মাতৃভাষা কি? মাতৃভাষা যদি বাংলা হয়, ওই মাতৃভাষা তুই পুরো দেখি না। মাতৃভাষা হলো বাংলা। আমার মায়ের ভাষা বাংলা। এমন তো না যে আমার মায়ের ভাষা ইংলিশ। আমার মায়ের ভাষা বাংলা, আমার দেশের ভাষা, কথা বল, দেশের ভাষা, আমার দেশের ভাষা বাংলা। তাহলে তুমি কেমনে ওই ইংরেজদের উদযাপনে তুমি হাজির হও? মনে রাখবা, খোদার কসম করে বলি, ওই উদযাপন যদি কেউ বিশ্বাস করো, বিশ্বাস করো না, পালন করছো, সমর্থন করছো, তোমার ঈমান থাকবে? হযরতে লূত নবীর পয়গম্বর স্ত্রী, নবীর স্ত্রী হয়ে জাহান্নাম। কেন? নবীর স্ত্রী কি চরিত্রহীনা? কথা বলেন, চরিত্রহীনা না। নবীর স্ত্রী চরিত্রহীনাও না, কিন্তু আল্লাহ তাআলা আসরের সময় হযরত জিবরাইলকে পাঠাইছে আর বলে, ও লূত পয়গম্বর, আপনি যান এলাকা ছেড়ে, আপনার স্ত্রীকে দিবেন না, কারণ আপনার স্ত্রী জাহান্নামে চরিত্রহীনা পছন্দ করে না। কেন? নবীর স্ত্রী তো চরিত্রহীনা না, পাপিষ্ঠ না, কেন জাহান্নামী নবীর স্ত্রী হওয়ার পরও? বলে নবীর স্ত্রী নেক আমল করতো, সব ঠিক আছে, কিন্তু তলে তলে খারাপকে সাপোর্ট করতো। কি করতো? উপরে উপরে না, তলে তলে। এরকম আমল সমাজে এখন কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এই জন্য 31st নাইট পালন করা যাবে? কারা কারা পালন করবো? হাত উঠাই। কারা কারা করবো না? হাত উঠাই তো। লিল্লাহি তাকবীর। এখন তাকবীর দাও তারা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো 31st নাইট পালন করা যাবে? আমরা সাপোর্ট করব, যেইখানে থাকবে সেইখানে আমরা যাব। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহর গোলাম বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ কয়, এই তুই কে রে? আমি আল্লাহর এত প্রশংসা করো। বান্দা তখন ডাক দিয়া কয়, ইয়্যাকা না'বুদু, ও মালিক, আপনি কি আমাকে চিনতে পারেন না? আমি আপনার একমাত্র গোলাম, আপনি তো আমার মুনিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বান্দাকে ডাক দিয়া কয়, বান্দা গো, কি চাও? আল্লাহ তাআলার বান্দা বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলার কাছে বান্দা কয়, আল্লাহ গো, আমি আপনার কাছে সাহায্য চাই,
আল্লাহ তাআলা তখন বান্দাকে বান্দা কি সাহায্য চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমি তোমার কাছে সহজ সরল পথ চাই। কি চাই? সুবহানাল্লাহ। কি পথ চাই? কি পথ? সহজ সরল পথ চাই আল্লাহ গো। আল্লাহ বলেন, ও বান্দা তোর তো সন্তানের অভাব নাই, সন্তান আছে, স্ত্রী আছে, ও বান্দা তোর তো সবকিছুই আছে, তারপরও বান্দা তুই আমার মনে হয় বান্দা তুই সহজ সরল পথে আসো। আল্লাহ তাআলার কাছে বান্দা কয়, আল্লাহ গো এই দুনিয়াতে চলতে গিয়া হাজার পথ দেখছি, কেউ করে আওয়ামী লীগ, কেউ করে জাতীয় পার্টি, কেউ করে চরমোনাই, কেউ করে জামাতে ইসলাম, আবার কেউ করে তাবলীগ, কেউ করে চরমোনাই, কেউ করে উজানি, কেউ করে হেফাজত। ও আল্লাহ আমি কোন দলটা করব? আপনার কাছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও আল্লাহ আমি এমন পথ চাই না, ওই পথটা চাই যেই পথে চলতে গিয়া আপনার পথে চলতে গিয়া যারা পুরস্কৃত হয়েছিল। সুবহানাল্লাহ। কোন পথ চাই? যারা আপনার পথে চলতে গিয়া পুরস্কৃত হয়েছিল। ও আল্লাহ আপনার পথে চলতে গিয়া যারা পুরস্কৃত হয়েছিল, যারা পুরস্কার পেয়েছিল, আমি তাদের পথটা চাই। আল্লাহ তাআলা ওই যারা আল্লাহর পথে চলতে গিয়া পুরস্কার পেয়েছিল, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ তাআলার কাছে বান্দা আল্লাহ যেই চার প্রকার আপনার কাছে পুরস্কার পেয়েছিল, ওই চার প্রকার লোকদের পথগুলো আমি চাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই চার প্রকার লোকে যারা পুরস্কার পেয়েছিল তাদের পথ যদি চাও, তাহলে তারা তো কমলা আপেল খায় পুরস্কার পাইছিল নাকি? কমলা আপেল খায় পাইছিল? এ নবীর উম্মত শুধু মসজিদে রুমাল দিয়া বসিয়ে তাসবিহ টানছে আর জিকির করছে, পুরস্কার পাইছে? কথা বলে না, পুরস্কার পাইছে? এ আল্লাহর গোলাম পুরস্কার পাইছে কয় প্রকার লোক? আর জোরে কোন কয় প্রকার লোক? চার প্রকার লোক পাইছেন। এক নাম্বার মিনান নাবিয়্যিন, এক নাম্বার নবীগণ, ওয়াস-সিদ্দীকিন, দুই নাম্বার সত্যবাদীগণ, তিন নাম্বার ওয়াস-শুহাদা, শহীদগণ, ওয়াস-সালিহিন, নেককার আল্লাহওয়ালা গণ, নেক বান্দাগণ। এ আল্লাহর গোলাম তাদের পথ তুমি নামাজে চাইতেছো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও আল্লাহ আপনার পথে চলতে গিয়া তারা পুরস্কার পেয়েছিল তাদের পথ চাই। তারা তো আঙ্গুর আর আপেল কমলা খায়া পুরস্কার পায় নাই, শরীরে রক্ত দিছে, জীবন দিছে, ও মুসলমান সম্মান দিছে, ইজ্জত দিছে, রাজপথে তাজা রক্ত ঢেলে দিছে। আমাদের যদি ওই চারজন ব্যক্তির মতো সম্মান আর ইজ্জত দিতে হয়, তাদের মতো যদি আল্লাহর পথে যদি পুরস্কার পাইতে হয়, ও মুসলমান শুধু নামাজ পড়িয়া আর সেজদা দিয়া আর আঙ্গুর আপেল খাইয়া পাওয়া যাবে না। মাঝে মাঝে আল্লাহর কোরআনের ঠিক রাখার জন্য, উলামায়ে কেরামের ইজ্জত ঠিক রাখার জন্য, নবীর ইজ্জত ঠিক রাখার জন্য রাজপথে ময়দানে আমাকে অবশ্যই নামিয়া আল্লাহর পাগল পুরস্কার পাওয়ার জন্য দেখা দিতে হবে। রাজি আছো? আল্লাহ কবুল করুন। এ আল্লাহর গোলাম ওই পথটা চাও নাকি? চান না? যে চার প্রকার লোক আল্লাহর পথে পুরস্কার পাইছে তারা কি আঙ্গুর খায় পাইছে নাকি? শীতের দিনে বড় ঘুম, আরামের দিনে ঘুমে ল্যাব গাই দিয়া পুরস্কার পাইছে নাকি? এ আল্লাহর গোলাম পুরস্কার পাইছে চার প্রকার লোক। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, এক নাম্বার হলো নবীগণ। এক নাম্বার কারা? নবীগণ। কেমন নবীগণ পুরস্কার পাইছে রে যুবক? নবী আমার আল্লাহ তাআলা নবীকে কোরআন দিয়েছে। আল্লাহ তাআলা নবীকে কোরআন দেওয়ার পর আল্লাহ হুকুম করলেন, ও পয়গম্বর এবার এই কোরআনের দাওয়াতগুলো আপনি মানুষের কাছে পৌঁছায়া দেন। আমার নবীর সাথে কেউ নাই, কেউ নাই, নিজের আপন চাচা পর্যন্ত
কোনো বন্ধু নাই, বান্ধব নাই, কোনো সঙ্গীও নাই। ও মুসলমান, চিন্তা করেন, পুরা বাংলাদেশের লোক যদি একদিকে থাকে আর আপনি যদি একদিকে থাকেন, কি করবেন বলেন? এ মুসলমান, বেঈমানদের হাতে ক্ষমতা, শুধু লোকগুলো এক পক্ষে না, ওই লোকগুলো হাতে শাসন ক্ষমতা। কারণ ক্ষমতা এমন একটা জিনিস, শরীরের শক্তি যদি না থাকে তার একটা পাওয়ার আছে, আছে না নাই? এ নবীর উম্মত, চর দিলে একটা চর খায়া আরেকটা চর দিতে পারবো না, কিন্তু তার হেডাম কি আছে না নাই? এই হেডাম দেখা কিসে? শক্তি নাকি? না না মুসলমান, ক্ষমতা কিসে? এ মুসলমান গো, আল্লাহর গোলাম সবাই ক্ষমতাশীল। আমার নবী শুধু আরবের মধ্যে একাই পয়গম্বর, কেউ নাই। আল্লাহ হুকুম করলেন, পয়গম্বর যাও যাও, আমি আল্লাহ তোমাকে নবুয়ত দিয়েছি ঘরে বসে থাকার জন্য নয়। কেন আমার নবী পারতো না? কাবা শরীফে বসে বসে তসবিহ টানতেন আর মানুষের বাড়ি দাওয়াত খাইতেন, দিন কায়েম করার জন্য পারতো না? পারতো না? যার জন্য আল্লাহ দুনিয়া বানাইছে, ওই নবী এত কষ্ট কেন? এ নবীর উম্মত, আল্লাহর গোলাম নবীকে পাঠাইছে, যাও পয়গম্বর, তাইফের ময়দানে যাও, নিয়ে আল্লাহর কালিমার দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে। আল্লাহর নবী তাইফের ময়দানে গেছেন, সাথে ছিলেন পালক পুত্র আব্দুল্লাহ বিন যায়েদ। নাম কি? পালক পুত্র আব্দুল্লাহ বিন যায়েদ। যায়েদকে নিয়া আল্লাহর নবী আব্দুল্লাহ বিন যায়েদকে নিয়া তাইফের ময়দানে হাজির হইছে। বলে, কেমনে দাওয়াত করব, প্রচার করব, কেমনে করব? আল্লাহর নবী বাছাই করলেন, তাইফের ময়দানে নেতা যারা আছে তাদেরকে আল্লাহর নবী আগে সংগ্রহ করলেন, বাছাই করলেন। 3 জন নেতা লিস্ট করলেন। কয়জন নেতা? কারণ নেতা যদি ঠিক হয়ে যায়, পুরো সমাজই ঠিক হয়ে যাবে, ঠিক না? নেতা যদি বিড়িখোর হয়, সমাজের মানুষ তো গাঁজা খাবে, এটাই তো স্বাভাবিক। নেতা যদি জালেম হয়, বড় জালেম তো প্রজারা হবে, ঠিক না? আল্লাহর গোলাম, এই জন্য আগে নেতা ঠিক হতে হবে। আল্লাহ তাআলা নবীকে বলেন, ইয়াসিন, শ্রেষ্ঠ নেতা হিসেবে আল্লাহ পয়গম্বরকে পাঠাইছেন। আল্লাহু আকবার। আমার নেতা তোমার নেতা, কয় না আমার নেতা তোমার নেতা। সন্দেহ আছে? এই সন্দেহ আছে? যদি 5 ওয়াক্ত তাহাজ্জুদ গুজার হও, ঈমান থাকবে না যাবে? এ নবীর উম্মত, আল্লাহর গোলাম নবী তাইফের 3 জন নেতাকে বাছাই করেছেন। একজন নেতার কাছে নবী কোরআনের দাওয়াত নিয়ে গেছেন আর বলেন, ও নেতা, আল্লাহ আমাকে কালিমা দিয়া পাঠাইছে, নবুয়ত দিয়ে পাঠাইছে, কালিমা গ্রহণ করো। বলে, আল্লাহ তোমাকে নবুয়ত দিয়া কাবার সম্মান করছে, নাউজুবিল্লাহ। নবীকে তাড়াইয়া দিছে। দ্বিতীয় নেতার কাছে নবী গিয়া হাজির হয়, ও নেতা গো, আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে পাঠাইছে, কালিমাটা গ্রহণ করো। নেতা ডাক দিয়া কয়, আল্লাহর কি খায়া কোন কাম নাই? নাউজুবিল্লাহ। হে নবীর উম্মত, আল্লাহর গোলাম নবীকে তাড়াইয়া দিছে। 3 নাম্বার নেতার কাছে পয়গম্বর হাজির হওয়ার পর ওই 3 নাম্বার নেতা কয়, এই মুহাম্মদ, তুমি আমার কাছে আসবে না, যাও যাও, বের হও। হে আল্লাহর গোলাম, মাঝে মাঝে হুজুররা নেতাদের কাছে চিঠি নিয়ে গেলেন। নেতারা কই, কে আছে? টুপি হলে কো, যাও, এখন সময় নাই। অথচ বৈশা বৈশা পেন্সিল খা, সিগারেট খা, মদ খা, বৈশা বৈশা, ঠিক কিনা? এ নবীর উম্মত, আল্লাহর গোলাম নবীর উম্মত 3 নাম্বার নেতার কাছে যাওয়ার পর পয়গম্বরকে দেখা করতে দেয় নাই। নবী আব্দুল্লাহ বিন পালক পুত্র যায়েদকে নিয়া নবী রাস্তায় হাঁটতেছে, আর 3 জন নেতা তাইফের পরামর্শ করেছে। ছোট ছোট বাচ্চাদেরকে টাকা দিয়া লেলিয়ে দিছে। বলে, এই যে লোকটা পাগল, এই লোকটারে তোমরা ইচ্ছা মতো পাথর মারো না।
আমার নবীকে এমন পাথর মারছে, আম্মা জান আয়েশা বলেন নবী মাঝে মাঝে নবীর জামাটা খুলিয়া দেখতাম বড় বড় খোয়া হয়ে গেছে। আর বলতাম ও পয়গম্বর, আপনার শরীরে খোয়ার মতো কিসের দাগ? পয়গম্বর বলেন ও আয়েশা জানো না, এই দিনটা এমনি কায়েম হয় নাই। ওই তায়েফের ময়দানের মানুষেরা দ্বীনের জন্য, কালিমার দাওয়াতের জন্য, কোরআনের জন্য আমাকে পাথর মারতে রক্ত রক্ত করিয়া দিয়েছে। আব্দুল্লাহ বিন যায়েদ বলেন নবীকে আমি জড়াইয়া ধরছি নবীর শরীরে যেন পাথর না লাগে, কিন্তু নবীর শরীরে রক্তাক্ত অবস্থায় আমার শরীর পর্যন্ত ভিজে গেছে। আল্লাহু আকবার। নবীর শরীর পর্যন্ত রক্তাক্ত হয়ে গেছে, নবী আমার হাঁটতে পারে না। নবীকে কাঁধে করিয়া আমি আস্তে আস্তে সামনে নিয়ে গেলাম। সামনে একটা আঙ্গুরের বাগান পাইলাম, ওই আঙ্গুরের বাগানের পাশে আমি নবীকে বসাইলাম। ওই বাগানটা ছিল উতবা সাইবার আঙ্গুরের বাগান। হে নবীর উম্মত, উতবা সাইবা তার বাগানে একটা গোলাম ছিল। গোলামকে কয় হে গোলাম, দেখছো ওই যে মুহাম্মদ কি ধর্মের জানি মানুষকে দাওয়াত দেয় আর তাকে রক্তাক্ত করছে, লোকটা আমার দেশের লোক। যাও যাও একটা প্লেটে করিয়া কিছু আঙ্গুর নিয়া ওই পাগল মুহাম্মদের কাছে হাজির হও। নাউজুবিল্লাহ। নবীজির কাছে কিছু উতবা সাইবার আঙ্গুর বাগানের গোলাম নবীজির সামনে গিয়া একটা প্লেটে আঙ্গুর নিয়ে হাজির হয়েছে। আর ওই গোলামটা ডাক দিয়া কয় নেন ও ভাই নেন, কিছু আঙ্গুর পাঠাইছে আমার বাগানের মালিক। ওই গোলাম টাকা দেখে এত সুন্দর চেহারা, নবী আমার 3 দিন পর্যন্ত না খেয়ে অবস্থা, কঠিন অবস্থা। এই মুসলমান আমরা তো একবার না খাইলে দ্বিতীয়বার পাগল হয়ে যায়। নবী 3 দিন পর্যন্ত খানা অনাহারে। নবীর কাছে যখন আঙ্গুরটা নেওয়া হলো, নবী আমার পাগল হয়ে গেছে। আঙ্গুর নবী নিয়া আর বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া নবী আমার মুখে দিছে। ওই গোলামটা ডাক দিয়া কয় কে আপনি বিসমিল্লাহ বলছেন? নবী ডাক দিয়া কয় তুমি কে যুবক? ওই যুবকটা ডাক দিয়া কয় আমার নাম হলো মালিক, উতবা সাইবার বাগানের গোলাম আমি, আমার নাম মালিক। তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি বাগদা। ও তুমি কি জানো ওই দেশের আমার একজন ভাই আছে, তার নাম ইউনুস পয়গম্বর। আল্লাহু আকবার। এ নবীর উম্মত, নবী ওই যুবককে বলে এ গোলাম মালিক চিনো, আমার ভাইকে চিনো, যে আমার নবী বিশ্ব নবী, শেষ নবী, তায়েফের ময়দানে কালিমার কোরআনের দাওয়াত দিতে গিয়া শেষ নবী রক্তাক্ত হবে, রক্তাক্ত অবস্থায় হইয়া এমন এক আঙ্গুরের বাগানের পাশে আসিয়া অবস্থান করবে। এই কথাটা আমি ইনজিল শরীফে পড়েছি। পড়ার পর আজ 1 দিন 2 দিন যাবত এই উতবা সাইবার বাগানে আমি কাজ করি না। আজ থেকে 12 বছর যাবত এই বাগানে আমি আপনার অপেক্ষায় আছি। হে নবীর উম্মত, আল্লাহর গোলাম, শুধু তাই নয় ও পয়গম্বর, আমাকে এখনো সময় আছে, আমার হাতটা ধরিয়া কালিমা পয়রা মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হে নবীর উম্মতের দল, মালি আল্লাহর ওই উতবা সাইবার গোলাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উতবা সাইবার দিয়া কয় এ যুবক, তুই পাগলের কাছে কি করো? বলে পাগলের কাছে এত সময় কি কথা বললি? উতবা সাইবাকে ডাক দিয়া কয় ও উতবা সাইবা, তুই তো চিনো না আমি তোমার বাগানে আছি, তোমার বাগানে গোলাম হিসেবে আছি। আসলে আমি তোমার গোলাম, প্রকৃত গোলাম না, আমি আমার এই পয়গম্বরের অপেক্ষায় আছি।
12 বছর যাবত তোমার বাগানে আমি কাজ করতেছি এই নবীর হাতে কালিমা গ্রহণ করার জন্য। এ যুবক আল্লাহর গোলাম, এইভাবে নবী আমার কালিমার দাওয়াত বসাইছে। কেন গুনার দিকে তাকাইলে তোমার কি পিতা মাতার কথা স্মরণ হয় না? তুমি যে গুনাহ করতেছো, একবার গুনাহ কিন্তু তোমার পিতা মাতার আমল নামায় যাইতেছে, আবার নেক আমল করতেছো তাও কিন্তু যাইতেছে। হে যুবক, একটু চিন্তা কর, আল্লাহ ছাড়া কেউ নাই। দুনিয়ার সব হলো শান্তির দল। আল্লাহর গোলাম, মুহাব্বত তৈরি করো, হিংসা বিদ্বেষ দূর করে দাও। আল্লাহ ছাড়া কেউ নাই, নামাজ ছাড়বা না, গুনাহ করবা না। হে যুবক, ওই তো গত বুধবারের আগের দিন মঙ্গলবার একটা যুবক আমার কাছে আসছে। আসরের নামাজের পর আমি বাহিরে দাঁড়ানো অবস্থা ছিলাম। যুবকটা খুঁজি আমার বের করছে, হুজুর গো, আমি অমুক জায়গায় ভ্যাকসিন চাকরি করি হুজুর। আমি আপনার এখানে গত 2 জুমার আগে আমি নামাজ পড়িয়ে গিয়েছিলাম, ওয়াদা করছি হুজুর দাড়ি রাখবো না। হে নবীর উম্মত, আল্লাহর গোলাম, ওই যুবক বলে হুজুর গো, আমার একটু দাড়িতে হাত লাগাইয়া দেন। যুবকের সাথে অনেকক্ষণ কথা বললাম। যুবক ওয়াদা করছে হুজুর আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। ও যুবক, তুমিও তো পারো দাড়িটা রাখার জন্য, নামাজটা পড়ার জন্য। হারামের পথে যাইবা না, পিতা মাতার সাথে বেয়াদবি করবা না, মুরব্বি পাইলে ইজ্জত করবা, সম্মান করবা। পারলে আলেম উলামার বন্ধু বানাও, আলেম উলামাকে সঙ্গী বানাও। পারলে আলেম উলামাকে ভাই বানাও, সংসদে যাও। না পারলে শত্রুতা হইও না। ও যুবক, আল্লাহর গোলাম, তোমার পায়ে ধরে যুবক, জাহান্নামের আগুনে কিন্তু নিজেকে জ্বলতে হবে। জাহান্নামের হাসরের মাঠে কঠিন মুসিবতের কিন্তু তুমি একাই থাকবা। তোমার কি মনে চাই না আমি পিতা মাতার সাথে জান্নাতে থাকতে চাই? আমি আমার বন্ধু বান্ধব নিয়ে জান্নাতে থাকতে চাই। থাকতে হলে অশ্লীল কাজে যাওয়া যাবে না, হারাম কাজে যাওয়া যাবে না, পাপাচারের কাজে যাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, নামাজ পড়তে হবে। নিয়তটা যদি সহি হয়, নতুন নগরের মানুষকে দেখানোর জন্য না, না, আমার আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় আছে। আমি কি বলতেছি, তুমি কি শুনতেছো? আমার আল্লাহ তাকায় আছে। নিয়তটা যদি সহি হয়, 2টা হাত আমার মালিককে দেখা দাও, নারে তাকবীর। কণ্ঠ ছেড়ে বলো লিল্লাহি তাকবীর। আল্লাহ গো, নতুন নগরের মুসল্লিরা এতক্ষণ ধৈর্য সহকারে কোরআনের তাফসীরের বয়ানগুলো শুনছে। আয় আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক তো আপনি আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার। আয় আল্লাহ, হারাম মুক্ত। আয় আল্লাহ, পর্দাওয়ালা। ও মালিক, আব্বা আম্মার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।